বৃহৎ কোন দলের সাথে আমাদের আলোচনা হয় নাই, তাদের রাজনীতি আমাদের রাজনীতি বিপরীত। এক নম্বর জঙ্গিবাদ হলো ইসলামের নাম ছিনতাই করেছে। মৌদুদিবাদ জামাতে ইসলাম নামে যেটা চলে, এটা জামাতে ইসলাম নয়, এটা জামাতে কসাই, জামাতে জবাই, এটা জামাতে রাজাকার, এটা জামাতে খুন, এটা পাকিস্তানি খুনি হানাদার দর্শকদের দালালি করেছিল। আমরা প্রত্যক্ষদর্শী। এটা এইভাবে ইসলামের নামে যে সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকেই জঙ্গিবাদী। কেন? তারা তাদের মতবাদকে, ওয়াহাবিবাদকে, সালাফিবাদকে, মৌদুদিবাদকে ক্ষমতার উপরে চাপিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায়। ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল হয় না, কারণ রাষ্ট্র সব ধর্মের মানুষের। তাই ইসলাম গায়ের জোরে ক্ষমতার পরে ইসলামের নামে তাদের বিকৃত কুফর, খুন, জুলুমের ইমান বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া এবং বিরোধী দলকে নির্যাতন, নিপীড়ন করা, সেটাই হচ্ছে জঙ্গিবাদ। তাই জঙ্গিবাদ ইসলামের ছদ্মবেশে বিভিন্ন ধর্মের নামে, এমনকি বিভিন্ন উগ্রবাদী জাতীয়তাবাদের নামেও সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, হিন্দুরাবাদ রাজনীতি হতে পারে এবং অলরেডি চলছে। ধন্যবাদ। আমি দাবি করতেছি, আমি প্রমাণ করে দিতে পারতেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল পৃথিবীতে এখন রাজনীতি না দোষনীতি, এগুলো রাজনৈতিক দল নয়, এগুলো মানবতা বিরোধী অপরাধ, মানবতা ধ্বংসাত্মক, ধর্ম ধ্বংসাত্মক, জীবন হরণকারী, জীবনের স্বাধীনতা অধিকার হরণকারী, গণতন্ত্র হরণকারী, পাশবিক দল। কোন মানবতা ভিত্তিক কোন রাজনৈতিক দল পৃথিবীতে ইসলামিক বিপ্লব ছাড়া নাই। আমরা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত হতে পারি না। জাতীয়তাবাদী রাজনীতি আর মানবতা রাজনীতি বিপরীত। বৃহৎ কোন দল, আপনি কি কোন দলের সাথে আলোচনা হয়েছে কিনা? না, আমরা ধর্মের নামে জাতীয়বাদী জামাত এগুলো বলতেছি না। বৃহৎ কোন দলের সাথে আমাদের আলোচনা হয় নাই, তাদের রাজনীতি আমাদের রাজনীতি বিপরীত। যেমন সমাজতান্ত্রিক রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি যেমন এক হতে পারে না, মানবতার রাজনীতি মানবতা বিরোধী রাজনীতির সাথে এক হতে পারে না। তাই কারোর সাথে আমাদের জোটের কোনো সুযোগ নাই।